হ্যালো বন্ধুরা, আজকে আমি চিকেন বারবিকিউ করব। তো আমি চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। আর চিকেনের সাইজটা আমি নর্মালের থেকে একটু বড় সাইজ রেখে আমি চিকেনগুলোকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর চিকেনগুলোকে খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে, যেন একটু পানি না থাকে। তারপরে আমি চিকেনগুলোকে এখন মশলা দিয়ে করব, ম্যারিনেট করব। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি রসুন পেস্ট, তারপরে দিব আমি আদা পেস্ট। আর চিকেনের মধ্যে কিন্তু বারবিকিউ করার সময় একটু রসুন বেশি দিতে হবে। যে আমি আরও একটু রসুন দিচ্ছি, রসুন দিয়ে তারপর আমি দিব এই যে বারবিকিউ মশলাটা, আমি পুরোটা দিয়ে দিব। এটা রাঁধুনি বারবিকিউ মশলা। এই যে পুরোটা আমি দিয়ে দিয়েছি, কারণ অনেকগুলা চিকেন। তারপরে আমি অ্যাড করব এখানে শুকনা মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল করে করব, তা খেতে কিন্তু মজা লাগবে। তারপর দিব আমি জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া যদিও ইয়ের মধ্যে আছে, বারবিকিউ মশলার মধ্যে আছে, তারপর আমি আলাদা করে একটু দিলাম, কারণ অনেকগুলো চিকেন। আর একটু আলাদা করে 1 চামচ করে আমি দিয়ে দিয়েছি। তারপর দিব আমি সরিষার তেল, এই যে পরিমাণ মতো সরিষার তেল দিলাম। তারপর এখানে আমি অ্যাড করব একটু ভিনেগার, এই যে ভিনেগার দিয়ে দিচ্ছি, হোয়াইট ভিনেগারটা দিয়ে দিচ্ছি। তারপর লবণ পরিমাণ মতো। তারপর দিব আমি টমেটো সস দিব, তারপরে দিয়ে দিব আমি বারবিকিউ সস আছে সেটাও দিব। বারবিকিউ সসটা এখন আমার নাই, আমি এটাকে আনিয়ে তারপর পরে এটা মেখে নিব। তো দিলাম আমি এখন সয়া সস, তারপরে দিব টমেটো সস। এই যে দেখো টমেটো সস, টক ঝাল মিষ্টি টমেটো সসটা দিলাম। আমি এইভাবেই কিন্তু চুলার মধ্যে সবসময় করি, আর অনেক টেস্ট হয়, মানুষ কিন্তু সবাই কিন্তু খুব পছন্দ করে। এখন আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে ম্যারিনেট করব। আমি বাইরের থেকে দোকান থেকে বারবিকিউ সসটা নিয়ে আসবো। এখন আমার ঘরে নাই, আনতে হবে। তো এনে পরে আমি এটা মেখে দিব। আমার ঘরে এই সসগুলো সব কিছুই থাকে সবসময়, কিন্তু আজকে আমি যখন আমি মশলাটা মাখতে নিয়েছি তখন দেখলাম যে নাই ঘরে। তো দেখো আমি এভাবে হাত দিয়ে মেখে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে লেগে যায়। এই যে দেখো, তারপর আমি এটাকে একদম ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব, একদম কমপক্ষে 5-6 ঘন্টার জন্য। 6-7 ঘন্টা যতক্ষণ রাখতে পারো তত ভিতরে মশলাটা ঢুকবে এবং চিকেনটা খেতে অনেক জুসি হবে। এই যে দেখো, তারপর আমি দুই চুলায় 2টা ফ্রাই প্যান বসিয়ে দেখো আমি ফ্রাই করে নিচ্ছি। অল্প করে তেল দিতে হবে, বেশি তেল দরকার নাই, কারণ চিকেনগুলো কিন্তু হলো যে নরম হয়ে যায়, ফার্মের মুরগি যেহেতু। এই যে 2 চুলায় আমি দিয়ে দিয়েছি ফ্রাই করতে। 2 চুলায় আমি একসাথে ফ্রাই করে সবগুলো তুলে নেব। এই যে দেখো কেমন হয়েছে, সবগুলো আমার ফ্রাই হয়ে গিয়েছে। আমি শর্টকাট দেখালাম, তোমরা হালকা তেল দিয়ে একটা একটা করে বসিয়ে আস্তে আস্তে চুলার আঁচটা রেখে তারপরে উল্টে উল্টে ফ্রাই করে নিবে। ধন্যবাদ সবাইকে।